আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো প্রিয় দর্শক, অনেকেই আসলে মূলত গতকালকে থেকে আজকে পর্যন্ত শুধু শুধু দোষারোপ করছেন যে আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন বা বিভিন্ন ধরনের আসলে কমেন্টস অনেকেই করেছেন বা জিজ্ঞাসা করেছেন যে ভাই আসলেই সৌদি আরবের বিভিন্ন মিডিয়া প্রথমে ঘোষণা করেছিল যে 15ই সেপ্টেম্বর থেকে সবাই আসতে পারবে, তারপরে রাতে হঠাৎ করে বিষয়টি চেঞ্জ হয়ে গেল কেন? এবং আজকে আদৌ এখনও পর্যন্ত কিন্তু অনেকের মধ্যেই একটা বিষয় কাজ করছে যে কালকে হয়তো ফ্লাইট খুলেও যেতে পারে। আর এই কালকে হয়তো ফ্লাইট খুলেও যেতে পারে, এই বিষয়টি কাজ করার পিছনে 2-3টা কারণ রয়েছে। সেই কারণগুলোই আসলে মূলত আজকে আপনাদেরকে জানাবো। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে যে ঘোষণাটি সৌদি মিনিস্ট্রি দিয়েছিল যে 15ই সেপ্টেম্বর থেকে বিমান চলাচল শুরু হবে জিসিসি কান্ট্রির সাথে, মানে সৌদি আরব বাদে আরও 5টা কান্ট্রির সাথে। এরপরে ধাপে ধাপে তারা 1 জানুয়ারি পর্যন্ত অন্যান্য দেশের সাথে বিমান চলাচল স্বাভাবিক করবে। এবং এই যে ঘোষণাটি তারা করেছে, এই ঘোষণার সাথে কিন্তু তারা আরও একটি ঘোষণা করেছিল যে ওমরা চালু করবে তারা, মানে ওমরা তাওয়াফ চালু করা হবে। তো এখন মূল প্রশ্নটা হচ্ছে, তাহলে মানুষের মধ্যে আসলে এই বিভ্রান্তিটা কাজ করছে কেন যে বাংলাদেশিরা আসতে পারবে বা আসতে পারবে না? এই বিষয়টি আসলে এসেছে কোথা থেকে? তো প্রিয় দর্শক, আপনাদের মতোই আমিও এই বিষয়টা নিয়ে আসলে মূলত বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি, এমনকি রয়টার্স তাদের যে অনলাইন পত্রিকাটি রয়েছে, পোর্টালটি, সেখানেও ভিজিট করে দেখেছি আসলে তাদের তথ্য কী বলছে, সৌদি গেজেট কী বলছে, সৌদি মিনিস্ট্রি কী বলছে, এবং বাংলাদেশের অনেকগুলো নিউজ পোর্টালও কিন্তু আজকে এই সংবাদটি প্রকাশ করেছিল। সেখানেও অনেক ঘাটাঘাটি করলাম। আসলে সবশেষ তথ্য এমনটাই আসে যে জিসিসি কান্ট্রির 5টা দেশ যারা রয়েছে তারা আসতে পারবে, যেতে পারবে, এমনটাই। এখন যেমনটা বলছিলাম আপনাদেরকে যে বিভ্রান্তিটা আসলে মূলত আসছে কোথা থেকে, যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সৌদি এয়ারলাইন্স খোদ তাদের যে টুইটার বার্তা রয়েছে সেখানে তারা বিভিন্ন মানুষ যখন জানতে চাচ্ছে যে আমার কাছে ভ্যালিড আকামা রয়েছে, ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, আমরা কি সৌদিতে প্রবেশ করতে পারবো কি না, তারা সবাইকে টুইট করে বলছে যে হ্যাঁ, আপনার কাছে ভ্যালিড পাসপোর্ট, আকামা, ভিসা থাকলে আপনি সৌদিতে আসতে পারবেন। সেখানে কোনো দেশ, কোনো জিসিসি, কোনো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো কিছুই আসলে তারা মেনশন করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কালকে কি আদৌ সকল দেশের মানুষই কি আসতে পারবে? প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কারো এই প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা চাইলে সৌদি এয়ারলাইন্সের যে টুইটটি আসলে তারা রিপ্লাই করছে মানুষকে, সেটি দেখে আসতে পারেন। আপনারা টাইপ করতে পারেন আপনার টুইটার অ্যাকাউন্টে সৌদিয়া এয়ারলাইন্স। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।